নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ 10ই ডিসেম্বর 2025 সাল, বুধবার। সূর্যোদয় হচ্ছে সকাল 6টা বেজে 6 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 4টে বেজে 53 মিনিটে। স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন রাত সিংহ রাশিতে গোচর করবে এবং মঘা নক্ষত্রে থাকবে সারাদিন রাত। সিংহ রাশি হলো রবির রাশি এবং চন্দ্র থাকছে মঘা নক্ষত্রে, যেটা হলো কেতুর নক্ষত্র। সিংহ রাশিতে এই মুহূর্তে কেতু গোচর করছে, তাহলে চন্দ্র কেতুর নক্ষত্রে কেতুর সাথে যুক্ত অবস্থায় সিংহ রাশিতে অবস্থান করছে। ফলে আজকে চন্দ্রের উপর সবচেয়ে বেশি যে গ্রহের প্রভাব থাকবে সেটা হলো কেতু। তো রাহু কেতু এক্সিসে চন্দ্র যখন প্রবেশ করছে এবং কেতুর সংস্পর্শে স্পেশালি চন্দ্র আসছে, তখন আজকে কিন্তু একটু স্পিরিচুয়াল ফিল করতে পারেন, একটু আধ্যাত্মিক মনন বেশি হবে, একটু একা থাকতে বেশি মনে হবে এবং ফ্যামিলি রেসপন্সিবিলিটি একটু বেশি আপনাকে নিতে হতে পারে। আবার অন্যদিকে এটা যদি নেগেটিভ প্রভাব দেয় কারো চার্টে, যদি চন্দ্র বা কেতু দুটোর নেগেটিভ প্রভাব থাকে, তাহলে কী হবে? আপনার মধ্যে অ্যাংজাইটি বেশি কাজ করবে, ভয় কাজ করবে, বিরক্তি বেশি থাকবে এবং সবকিছু থেকে দূরে চলে যাওয়ার একটা মানসিকতা কাজ করবে। তো এই দুটো এনার্জি আজকে একটু বেশি থাকবে। দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রকেতু যোগ তৈরি হচ্ছে আপনার পঞ্চম ভাবে। আপনার সন্তানদের নিয়ে আপনার একটু দুশ্চিন্তা বাড়তে পারে। আবার সন্তানদের কোনো কাজ আপনাকে কিন্তু প্রচুর রিকগনিশন এনে দিতে পারে। পজিটিভ নেগেটিভ দুটো ইম্প্যাক্টই হতে পারে। এবার আপনার চার্টে চন্দ্র কী অবস্থায় আছে বা সিংহ রাশি কতটা পাওয়ারফুল আছে সেটার উপর সবটা নির্ভর করছে। কিন্তু আজকে সন্তান রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে ইগোর কারণে, মনোমালিন্যের কারণে বা ভুল বোঝাবুঝির কারণে কিন্তু একটা দূরত্ব আসতে পারে। তবে একই সাথে নতুন কোনো কার্মিক প্রেম সম্পর্কের সূচনাও কিন্তু হতে পারে। শিক্ষার্থীদের জন্য সময়টা অত্যন্ত ভালো। রিসার্চ সংক্রান্ত কোনো কাজের সুযোগ পেতে পারেন, কোনো গুরু, বস, মেন্টারের দেখা সাক্ষাৎ পেতে পারেন। তবে অনেকের ক্ষেত্রে এটা উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু একটা ব্রেক এনে দেবে। অর্থাৎ কেরিয়ারের ক্ষেত্রে একটা ব্রেক আসবে, পড়াশোনার ক্ষেত্রে একটা ব্রেক আসবে এবং কিছুদিনের জন্য আপনি কিন্তু পিছিয়ে যাবেন পড়াশোনার যে টোটাল যে স্ট্রিমটাতে আপনি পড়াশোনা করে থাকবেন। আপনার স্টমাক রিলেটেড কোনো অপারেশন এই সময় কিন্তু করতে হতে পারে। স্টমাকে কোনো প্রবলেম দেখা যেতে পারে। তাই পেটে ব্যথা, লিভারে কোনো সমস্যা, আলসার জাতীয় সমস্যা, এগুলো কিন্তু আজকে ডিটেক্ট হওয়ার একটা সম্ভাবনা থাকছে। কোনো দূরস্থানে ভ্রমণ আপনার জন্য ভালো হবে। কোনো গুরু, মেন্টর বা বস বা পিতার সাহায্যে কিন্তু আপনি প্রপার কোনো গাইডেন্স পাবেন। তাদের সাথে ভালোভাবে কমিউনিকেট করার চেষ্টা করুন। গুপ্ত শত্রুদের থেকে সচেতন থাকুন। আপনার সম্পর্কে মিথ্যা বদনাম রটানোর কেউ চেষ্টা করতে পারে সামাজিকভাবে, এই বিষয়েও সচেতন থাকুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রকেতু যোগ তৈরি হচ্ছে আপনার চতুর্থভাবে এবং আপনি আজকে মানসিক দিক থেকে একটু বিক্ষিপ্ত অনুভব করতে পারবেন। সবকিছু থেকে আপনার মনে হবে যে একটু বেশি ডিট্যাচড ফিল করছেন বা সবকিছু থেকে একটু দূরে চলে যাওয়ার ইচ্ছা আপনার হবে। আপনি যদি কোনো যানবাহনে চলাচল করেন তাহলে সেক্ষেত্রে একটু কেয়ারফুলি গাড়ি চালানোর চেষ্টা করবেন এবং গাড়িটা প্রপার মেইনটেইন করে রাখবেন। আপনার অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা থাকলে আর্থিক কিন্তু একটা ইমপ্রুভমেন্ট হতে পারে। কেরিয়ারের দিক থেকে কোনো ভালো ইমপ্রুভমেন্ট হতে পারে এবং সেটা হঠাৎ করেই কিন্তু হতে পারে। বাড়িতে কিছু পরিবর্তন করবেন, অর্থাৎ বাড়িতে আপনার আসবাবপত্র, জিনিসপত্রের মধ্যে চেঞ্জ করতে পারেন বা ওভারঅল বাড়ি চেঞ্জ করতে পারেন। বাড়িতে কোনো রিনোভেশন এই সময় হতে পারে। আপনার বৈবাহিক ক্ষেত্রে একটু সমস্যা দেখা দিতে পারে। ভালোবাসার সম্পর্ক বা বৈবাহিক সম্পর্কর মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বেশি কাজ করবে এবং পরস্পরকে বুঝতে একটু অসুবিধা হতে পারে। আপনার সোশ্যাল কমিউনিটির মধ্যে আপনি একটু প্রেশারাইজড ফিল করবেন। আবার অনেক পুরনো বন্ধুর সাথে পুনরায় আপনার দেখা হবে এবং টোটাল আপনার যে কমিউনিটি, যাদের সাথে আপনি মেলামেশা করছেন, উঠা-বসা করছেন, সবকিছুর মধ্যে একটা চেঞ্জ কিন্তু আপনি ফিল করবেন। ব্যবসায়িক ক্ষেত্রে আপনার উন্নতি দেখা যাবে এবং আপনার ভালো সোশ্যাল রিকগনিশন হতে পারে এবং ব্যবসার মারফত আর্থিক উন্নতি হওয়ার একটা সম্ভাবনাও কিন্তু থেকে যাচ্ছে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রকেতু যোগ থাকছে আপনার তৃতীয়ভাবে। আপনার কমিউনিকেশন খুব পাওয়ারফুল থাকবে। অর্থাৎ আপনি যেটা বলবেন সেটা সত্যি হয়ে যাবে। এরকম একটা পাওয়ার কিন্তু আজকে আপনি ফিল করবেন। আপনার ইনটিউশন প্রচণ্ড কাজ করবে। কাউকে দেখে হয়তো কিছু বলে দিলেন যে তোমার পরীক্ষাটা খুব ভালো হবে বা তোমার অফিসে আজকে প্রমোশন হবে এবং হঠাৎ করে দেখলেন যেন আপনার মুখে সরস্বতী বাস এবং যেটা আপনি বললেন সেটা হয়ে গেল। এটা
সাবকনসিয়াস মাইন্ড থেকেই কিছু কথা আপনার কিন্তু আজকে হয়ে যেতে পারে, বেরিয়ে আসবে কিছু কথা আপনার মুখ দিয়ে, যেটা কিন্তু ম্যানিফেস্ট হয়ে যাবে। আপনার ছোটোখাটো কোনো ভ্রমণের ক্ষেত্রে একটু ব্রেক আসতে পারে। ছোটোখাটো কোনো ভ্রমণের মাধ্যমে পরে কেরিয়ার সাকসেস কিন্তু আপনার আসবে। গুরু, বস বা মেন্টর এদের সাথে একটা ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। আপনার কেরিয়ারের দিক থেকে আপনি একটু প্রেশারাইজড ফিল করবেন। কাজের চাপ একটু বেশি থাকার কারণে আপনি একটু স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় পড়ে যেতে পারেন এবং আপনার পার্টনারের সাথে আপনার একটু মনোমালিন্য বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি আপনি পেতে পারেন। আপনার স্বাস্থ্যের খেয়াল রাখাটা আপনার জন্য জরুরি। লোন সংক্রান্ত কোনো সমস্যাও কিন্তু আপনার আসতে পারে। আপনি কোনো সার্জারি মধ্যে দিয়ে কিন্তু যেতে পারেন বা কোনো সার্জারি করতে হবে আপনাকে, বিশেষ করে ইএনটি এই টাইপের প্রবলেমের জন্য। এরকম কিন্তু একটা হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। তো একটু প্রপারলি মেডিকেল চেকআপ করিয়ে নেবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রকেতু যোগ তৈরি হচ্ছে আপনার দ্বিতীয়ভাবে। পরিবারের সকলের সাথে কিন্তু আপনাকে একটু ডিট্যাচ থাকতে হবে। পরিবারের সবাইকে কন্ট্রোল করতে গেলে ডিট্যাচ বলতে ফিজিক্যালি না, মেন্টালি একটু ডিট্যাচ থাকবেন। কারণ পরিবারের সবাইকে কন্ট্রোল করতে গিয়ে কিন্তু সবার সাথে একটা মনোমালিন্য বা দূরত্ব বেশি তৈরি হয়ে যেতে পারে। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে ভালো কিছু গেইন হতে পারে এবং এটা একটা ট্রান্সফরমেশনের সময় কিন্তু আসতে পারে, যে ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটাই এমনভাবে চেঞ্জ হয়ে গেল যে আপনার লাইফে একটা ট্রান্সফরমেশন এলো। লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যার কোনো সলিউশন কিন্তু হঠাৎ করে হয়ে যেতে পারে বা কোনোভাবে ইউনিভার্সের সাপোর্ট আপনি পেতে পারেন। স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যার কারণে কিন্তু একটা এক্সপেন্স হওয়ার সম্ভাবনা থাকছে এবং স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। আপনি ফাইন্যান্সিয়াল কোনো ইনসিকিউরিটিতে থাকলে সেটা কিন্তু কেটে যাবে। আপনার পিতা, গুরু বা বস এদের স্বাস্থ্যের খেয়াল রাখুন। আপনার কিন্তু হঠাৎ কোনো দুর্ঘটনার মাধ্যমেও কোনো লাইফে চেঞ্জ আসতে পারে। হঠাৎ ঘটা কোনো ঘটনা বা কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো ট্রান্সফরমেশনের কারণে হয়তো যেভাবে আপনার লাইফটা চলছে সেটা টোটালি চেঞ্জ হয়ে গেল। আপনার স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে এবং খাওয়া-দাওয়া উল্লেখযোগ্যভাবে মেইনটেইন করতে হবে। সন্তানের সাথে ভালো সম্পর্ক বজায় রেখে চলুন। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভালো কিছু লাভ আপনার হতে পারে এবং ফাটকা কিছু লাভ হওয়ারও কিন্তু সম্ভাবনা আছে, যদি আপনার পার্সোনাল চার্ট সেটা সাপোর্ট করে। আপনার পরিবারের জন্য কিছু এক্সপেন্স কিন্তু আপনাকে করতে হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রকেতু যোগ তৈরি হচ্ছে আপনার লগ্নে। তো ট্রান্সফরমেশন, ডিট্যাচমেন্ট, স্পিরিচুয়ালিটি সবটাই যা কিছু হবে আপনার নিজের মধ্যে হবে। তো আজকে একটু আপনার এনার্জিটাকে ভেতরের দিকে রাখুন, অর্থাৎ বেশি নিজের মনের কথা কাউকে খুলে বলতে যাবেন না। বেশি নিজের মনের কথা কাউকে খুলে বলতে গেলে সামনের জন কিন্তু আপনাকে বুঝতে পারবে না, কিন্তু আপনি ভেতরে ভেতরে আরও বেশি অশান্তিতে পড়ে যাবেন। তাই নিজের ভাবনা চিন্তাগুলোকে মেডিটেট করে নিজের মধ্যে কিন্তু ক্লিয়ার রাখার চেষ্টা করুন। ইমোশনালি কারোর উপর ডিপেন্ড করার জন্য কিন্তু আজকের দিনটা ভালো না। আপনার বাড়িতে কিছু এক্সপেন্স করতে পারেন, বাড়িতে কোনো রিনোভেশন হতে পারে, কিছু চেঞ্জ করতে পারেন। শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো, উচ্চশিক্ষার কোনো সুযোগ পেতে পারেন। দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা পূরণ হতে পারে। তবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি বা ইগো সংক্রান্ত লড়াই বেশি হওয়ার সম্ভাবনা থাকছে। শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগও হঠাৎ করে কিন্তু চলে আসতে পারে। ইনভেস্টমেন্ট সংক্রান্ত ক্ষেত্রে লাভজনক কিছু ডিল আপনার হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি পাবেন। এমন কিছু হতে পারে যেটার ফলে আপনার সোশ্যাল কমিউনিটি বৃদ্ধি পাবে, বেশি মানুষ আপনাকে চিনবে এবং একটা স্টেবল ইনকামের দিকে আপনি এগোবেন। এরকম কোনো ঘটনা কিন্তু আপনার সাথে ঘটতে পারে। শনি আপনার অষ্টম ভাবে আছে। নানা বিষয়ে ভয়, ভীতি, ইনসিকিউরিটি আপনার মধ্যে কিন্তু কাজ করবে, বিশেষ করে যদি আপনার রাশি হয় সিংহ। সিংহ লগ্নের ব্যক্তিরাও কিন্তু আজকে একটু ইনসিকিউর ফিল করবেন এবং তাই নিজের মনের ভেতরে বিভিন্ন বিষয় নিয়ে যে ভয়, ভীতি, নেগেটিভ চিন্তাগুলো আসবে এগুলোকে প্রশ্রয় দেবেন না। কখনোই কোনো সিচুয়েশনকে কন্ট্রোল করার চেষ্টা করবেন না। সারেন্ডার জিনিসটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রকেতু যোগ থাকছে আপনার দ্বাদশভাবে এবং আপনার ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি কাজ করবে আপনার সাবকনসিয়াস মাইন্ডে। তো আপনার ইনটিউশন প্রচণ্ড কাজ করবে। আপনার মন যদি কোনো বিষয়ে কোনো কথা বলে, সে কথাটাকে সিরিয়াসলি নিন, সেই কথাটাকে ইগনোর করবেন না। কথাটা ফলে যাওয়ার একটা প্রচণ্ড সম্ভাবনা থাকছে। আপনার দাম্পত্য ক্ষেত্রে একটু ডিট্যাচমেন্ট, একটু ঝগড়া ঝামেলা, মনোমালিন্য বেশি আসতে পারে। একটু প্রেশার বেশি আসবে। আপনার মনে হবে যে সবকিছু আপনার কাছ থেকে বেশি এক্সপেক্ট করা হচ্ছে, আপনাকে কেউ বোঝার চেষ্টা করছে না এবং আপনার পার্টনারেরও সিমিলার ফিলিং হবে। ফলে কেউ কাউকে বুঝবে না এবং একটা দূরত্ব তৈরি হয়ে যাবে।
শত্রুরা নানা রকমভাবে বিব্রত করবে, গুপ্ত শত্রুদের সংখ্যা বৃদ্ধি পাবে। আপনার বন্ধু-বান্ধব, সামাজিক কমিউনিটি এদের মধ্যেই অনেক গুপ্ত শত্রু আছে যারা কিন্তু অ্যাক্টিভলি আপনার ক্ষতি করার চেষ্টা করবে নানা রকমভাবে। আপনার কমিউনিকেশন খুব স্ট্রং হবে এবং অনেক মানুষের উপর এটা ইমপ্যাক্ট ফেলবে। আপনার সোশ্যাল রিকগনিশন বৃদ্ধি পাবে এবং সোশ্যাল কমিউনিটির মধ্যে কিন্তু আপনার পরিচিতি বেশি বৃদ্ধি পাওয়ার ফলে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও একটা সাকসেস পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার চতুর্থে মঙ্গল গোচর করার ফলে বাড়িতে একটু ঝগড়া ঝামেলা, অশান্তি বা হিটেড এনভায়রনমেন্ট আসতে পারে। যদিও এর উপর বৃহস্পতির দৃষ্টি আছে, তাই যদি কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হয় সেটা কিন্তু আল্টিমেটলি একটা বেটার কোনো চেঞ্জের দিকেই পরিস্থিতিকে নিয়ে যাবে। আপনার লোন সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেটা একটু বৃদ্ধি পেতে পারে বা সেটা সলভ করার জন্য আপনাকে পরিশ্রম একটু বেশি করতে হবে। যেকোনো একদিকে এনার্জিটা যাবে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনি একটু কাজের চাপ বেশি অনুভব করবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে এই চন্দ্রকেতু যোগ থাকছে আপনার একাদশ ভাবে। তো আপনার ক্ষেত্রে যেটা হবে, কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে, ইনকাম সংক্রান্ত ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে একটা বৃদ্ধি দেখা যেতে পারে। কেতু কিন্তু একটা ব্রেক এনে দেয়। একদিকে কেতু ব্রেক আনতে পারে কিভাবে? ধরুন আপনার কেরিয়ারের ক্ষেত্রে আপনি একটা প্রোগ্রেসের দিকে যাচ্ছেন। সাডেনলি কেতুর নেগেটিভ এফেক্ট যখন আপনার উপর হলো যে আপনার প্রমোশনটা হওয়ার কথা ছিল, এটা এখন আর হলো না, ১ বছর পর হবে। তো এখানে একটা ব্রেক তৈরি হয়ে গেল আপনার প্রমোশনের দিকে, আপনার উন্নতির দিকে, আপনার ইনকাম বৃদ্ধির দিকে। এইভাবে কেতু আজকে আপনার উপর প্রভাব বিস্তার করতে পারে। আবার যদি কেতু আপনার পজিটিভ থাকে, কেতু মঘা নক্ষত্রে, এটা কিন্তু একটা সিংহাসনকে ডিনোট করে। এটা কিন্তু আপনাকে একটা ভালো পজিশন এনে দিতে পারে। আপনার চার্টে যদি কেতু স্ট্রং থাকে এবং দশা মহাদশা যদি ভালো চলে, আপনি কেরিয়ারের দিক থেকে আপনি যে সেক্টরেই কাজ করেন না কেন, আপনি একটা স্থায়ী ভালো পজিশন পাবেন। যে পজিশনটা নিয়ে আপনি খুব একটা ইনসিকিউর কিন্তু ভবিষ্যতে থাকবেন না। যে পজিশনটা আপনাকে একটা আলাদা সামাজিক রেপুটেশন এনে দিতে পারে। আপনার সোশ্যাল কমিউনিটির মধ্যে অনেকে আপনাকে হিংসা করবে, অনেকে আপনাকে টেনে নামানোর চেষ্টা করবে এবং আপনার গুপ্ত শত্রুরা কিন্তু উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। তাই অযথা কাউকে বেশি বিশ্বাস করবেন না। আপনার লগ্নে এই মুহূর্তে বৃহস্পতি এবং রাহু দুইজনেরই প্রভাব আছে। ফলে আপনার কাছে ভালো যে হিতাকাঙ্ক্ষী মানুষদের উপদেশ এবং আপনার ক্ষতি চায় যারা ম্যানিপুলেটিভ তাদের উপদেশ একসাথে কিন্তু আসবে। কিন্তু আপনি কার কথা শুনবেন এইটা কিন্তু আপনাকে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। একটা জিনিস মনে রাখবেন, ম্যানিপুলেশন এই সময় খুব স্ট্রং আছে, কারণ রাহু এই মুহূর্তে প্রচণ্ড স্ট্রং জায়গায় আছে। আপনার সম্পর্কে আপনার গুপ্ত শত্রুরা নানা রকম মিথ্যা বদনাম দেওয়ার চেষ্টা করবে এবং আপনার সোশ্যাল রেপুটেশন নষ্ট করার চেষ্টা করবে। ফ্যামিলি সংক্রান্ত কারণে কোনো এক্সপেন্স আপনার কিন্তু হতে পারে এবং আপনার ঋণ সংক্রান্ত সমস্যা আপনার একটু চাপ সৃষ্টি করবে। আপনি প্রচণ্ড মানসিক চাপের মধ্যে দিয়ে কিন্তু এই সময় আপনাকে যেতে হতে পারে। তবে আপনি শত্রুদেরকে দমন করবেন এবং প্রত্যেকটা শত্রু এবং প্রত্যেকটা চ্যালেঞ্জকে আপনি সুন্দরভাবে ফেস করতে পারবেন। তবে আপনাকে আপনার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। স্বাস্থ্যের দিক থেকে অতিরিক্ত পরিশ্রমের ফলে আপনি একটু ড্রেইনড ফিল করতে পারেন। আপনার বন্ধু-বান্ধবদের মধ্যে অনেকেই আপনার গুপ্ত শত্রু থাকবে। আপনার পুরনো কোনো বন্ধুর সাথে পুনরায় যোগাযোগ হতে পারে। পুরনো কোনো সম্পর্ক যেটা থেকে আপনি অনেক আগে ডিট্যাচড হয়ে গেছেন, সেই সম্পর্কটা কোনোভাবে আপনার লাইফে ফিরে এসে আপনাকে বিব্রত করতে পারে। উচ্চশিক্ষার কোনো সুযোগ হতে পারে, এই কারণে আপনাকে কোনো ছোটোখাটো ভ্রমণ করতে হতে পারে বা ওভারঅল আপনাকে বাড়ি থেকে শিফট হয়ে অন্য কোথাও যেতে হতে পারে। আপনার মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন। মায়ের স্বাস্থ্যের পেছনে আপনার কিছু এক্সপেন্স কিন্তু এই সময় হতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রকেতু যোগ তৈরি হচ্ছে আপনার দশম ভাবে। আপনার লগ্নে এই মুহূর্তে শুক্র, রবি, বুধ একসাথে আছে। এতগুলো গ্রহের যে ক্লাস্টার হয়ে আছে, এর ফলে আপনার কিন্তু মানসিক এবং শারীরিক চাপ একটু বেশি আছে। অন্যদিকে অষ্টমে বৃহস্পতি। তো লাইফে আপনার একটু ট্রান্সফরমেশন প্রয়োজন, স্বাস্থ্যের খেয়াল রাখা প্রয়োজন এবং প্রত্যেকটা মানসিক চাপ খুব বুদ্ধি করে আপনাকে হ্যান্ডেল করতে হবে। আপনার লগ্নপতি এই মুহূর্তে আপনার দ্বিতীয়ভাবে আছে এবং অষ্টমে আপনার দ্বিতীয়পতি। তো পরস্পরের মধ্যে একটা দৃষ্টি বিনিময় চলছে। তো আপনার পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে কিন্তু লাভ হতে পারে এবং এই লাভটা কিন্তু আপনার কাছে খুবই ভালোভাবে আসবে। তবে এই মুহূর্তে আপনার কিন্তু দ্বাদশপতি লগ্নে বসে আছে। তো আপনার যা ইনকাম হবে, যতটা ইনকাম হবে, আপনার হাতে কিছু থাকবে না। যা ইনকাম হবে আপনি দেখবেন কোনো না কোনোভাবে খরচ হয়ে যাচ্ছে। ইনকামের লিস্টের আগে খরচের লিস্ট আপনার হাতে রেডি থাকছে। তো টাকা যেভাবে আসছে সেভাবে বেরিয়ে যাচ্ছে। এটা আপনাকে একটু ফ্রাস্ট্রেট করতে পারে। তাই এই মুহূর্তে টাকা নিজের হাতে বেশি রাখার চেষ্টা করবেন না। আপনি এটা মনে রাখুন, এইটা একটা মানি ফ্লো এর টাইম। আপনার টাকা আসবে এবং চলে যাবে। আপনার দশমপতি আপনার লগ্নে আছে। আপনার নাম যশ বৃদ্ধি পাবে এবং অনেক মানুষ আপনাকে চিনবে। বিশেষ করে আপনি যদি রিসার্চ, ইনভেস্টিগেশন বা অকাল্ট জাতীয় প্রফেশনে থাকেন তাহলে কিন্তু অনেক মানুষ আপনাকে চিনবে। আপনার ইনটিউশন বৃদ্ধি পাবে। তবে কেরিয়ারের ক্ষেত্রে আপনার গুপ্ত শত্রুদের সাথে আপনাকে ডিল করতে হবে। গুপ্ত শত্রুরা কিন্তু প্রচণ্ড অ্যাক্টিভ আছে। আপনার পঞ্চমে এই মুহূর্তে শনি গোচর করছে। তো এই শনির প্রভাবে কিন্তু আপনার সন্তানদের নিয়ে আপনি একটু প্রেশারাইজড ফিল করবেন। সন্তানদের কেরিয়ার প্ল্যান করতে গিয়ে আপনি একটু প্রেশারাইজড ফিল করতে পারেন। আপনার পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে মুনাফা হওয়ার ফলে আপনার কিন্তু ইনকাম বৃদ্ধি হতে পারে।
আপনার সন্তানের পেছনে আপনার কিছু এক্সপেন্স হবে এবং বাড়িতে আপনি কিছু রিনোভেশন করতে পারেন, কোনো চেঞ্জ করতে পারেন। আপনার নিজের পেছনেও কিছু এক্সপেন্স করার জন্য কিন্তু এই সময়টা ভালো। তবে একটা জিনিস মনে রাখবেন, বৃহস্পতি এই মুহূর্তে আপনার অষ্টমে গোচর করছে। এটা আপনার ২য় পতি এবং পঞ্চম পতি। তো অষ্টমে ২য় এবং পঞ্চম পতি যখন আছে, টাকা কিন্তু নষ্ট হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে। তাই এই মুহূর্তে যে ইনভেস্টমেন্টগুলো করবেন, প্রপার অন্যজনের পরামর্শ নিয়ে করার চেষ্টা করুন। আপনার বুদ্ধিতে আপনি যা ইনভেস্টমেন্ট করবেন বা আপনার হাতে আপনি যা ইনভেস্টমেন্ট করবেন, সেইটা কিন্তু লস হয়ে যাওয়ার বা স্টাক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। সেটা থেকে বেশি লাভ কিন্তু আপনার পাওয়ার কথা নয় এই সময়। যে ইনভেস্টমেন্টগুলো আপনি আগে করে রেখেছেন, সেখান থেকে লাভ আসতে পারে। কিন্তু যে ইনভেস্টমেন্ট আপনি এখন করবেন, সেটা থেকে ভবিষ্যতে কতটা লাভ আসবে, সেটা অনেকটাই সংশয়ের। আপনার ব্যক্তিগত চার্ট অনেক কিছু বলতে পারে সেক্ষেত্রে। আপনার স্বাস্থ্যের খেয়াল রাখা অনিবার্য। খাওয়া-দাওয়া বিশেষ করে মেইনটেইন করবেন, নইলে কিন্তু স্টমাক রিলেটেড কিছু প্রবলেম আপনার হবে। গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, ব্লোটিং এগুলো আপনাকে বিব্রত করবে এবং আপনি যদি হার্টের পেশেন্ট হয়, তবে অবশ্যই আপনাকে স্বাস্থ্যের খেয়াল বিশেষভাবে রাখতে হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে চন্দ্র কেতু যোগ তৈরি হচ্ছে আপনার ৯ম ভাবে এবং মঙ্গল এই মুহূর্তে আপনার লগ্নে গোচর করছে। আপনার খুব হেডস্ট্রং অ্যাটিটিউড থাকবে। আপনার সবসময় মনে হবে অতিরিক্ত সবকিছু করে ফেলি। একটু কাজের চাপ আপনার উপর বেশি থাকবে। তবে আপনার ৭ম পতি এই মুহূর্তে আপনার দ্বাদশে। ৭ম পতি এবং ১০ম পতি দ্বাদশে গোচর করছে। ফলে আপনি কিন্তু সোশ্যাল রিকগনিশন নিয়ে একটু বেশি অ্যাংজাইটিতে ভুগবেন, একটু বেশি প্রেশারাইজড ফিল করবেন। অনেক মানুষ আপনাকে চিনবে এবং বৈবাহিক কথাবার্তার মধ্যে একটু কিন্তু দূরত্ব, একটু কিন্তু সমস্যা আসতে পারে এবং সেটা আপনার হেডস্ট্রং আচরণের জন্যই কিন্তু আসবে। আপনার বাড়ির কোনো কাজ যদি আপনি করেন, অর্থাৎ বাড়ি করা বা বাড়ি চেঞ্জ করা, বাড়ি রিনোভেট করা, এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাকে নানা রকম বাধা বিঘ্নর মধ্যে দিয়ে যেতে হবে এবং আপনার এক্সপেন্স একটু বেশি বৃদ্ধি পাবে। যেখানে ৳৫ এক্সপেন্স হওয়ার কথা, সেখানে আপনাকে ৳১৫ এক্সপেন্স করতে হবে। এই সমস্যাটা কিন্তু আপনাকে একটু ভুগতে হতে পারে এবং টাকা অনেকে কিন্তু আপনার মেরেও দিতে পারে। আপনার স্পাউসের জন্য কিছু খরচ হতে পারে। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পেতে পারেন। সেই কারণে আপনাকে কিছু এক্সপেন্স করতে হবে। আপনার গুরু, পিতা, বস, মেন্টর এদের পেছনে কিছু এক্সপেন্স আপনার কিন্তু থাকবে। আপনার ওভারঅল পার্সোনালিটি চেঞ্জ করার জন্য বা ওভারঅল নিজের অ্যাপিয়ারেন্স এ চেঞ্জ আনার জন্যও কিন্তু আপনি কিছু এক্সপেন্স এই সময় করবেন। শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো। আপনারা অতিরিক্ত কম্পিটিটিভ মানসিকতা রেখে কিন্তু প্রচুর পড়াশোনার দিকে এগিয়ে যাবেন এবং উন্নতি অদূর ভবিষ্যতে পাবেন। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে বা কেরিয়ার প্রসপেক্ট এর ক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু বাধাবিঘ্ন হয়ে দাঁড়াবে। কারণ আপনার ৬ষ্ঠ পতি এই মুহূর্তে আপনার দ্বাদশে আছে। তো কম্পিটিটিভ ক্ষেত্রে আপনি কতটা ভালো করবেন, সেইটা নিয়ে একটু সংশয় চলে আসছে। কারণ আপনার শত্রুরা অবদমিত হবে। কম্পিটিটিভ ক্ষেত্রে আপনি ভালো পারফর্ম করবেন, কিন্তু যেখানে আপনার সাকসেসটা পাওয়ার, অর্থাৎ যেখান থেকে আপনি পুরস্কারটা পাবেন বা যেটা আপনি জিতেছেন, সেই আনন্দটা উপভোগ করবেন, সেই জায়গাটা কিন্তু কেউ আপনাকে ঠকিয়ে আপনার কাছ থেকে কেড়ে নেবে। এইরকম একটা এনার্জি কিন্তু থাকছে। তো এই বিষয়টাতে আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে। আপনার দূরস্থানে ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্ন আসতে পারে। আধ্যাত্মিক স্থানে ভ্রমণের জন্য সময়টা অত্যন্ত ভালো। ভাই, বোন, পিতা, গুরু, বস, মেন্টর, আত্মীয়-পরিজন, পড়শি এদের সাথে একটু ঝগড়া ঝামেলা এড়িয়ে চলবেন। এরা কেউ যদি আপনাকে প্রভোক করে, তাও আপনি কিন্তু অ্যাভয়েড করবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রকেতু যোগ তৈরি হচ্ছে আপনার ৮ম ভাবে এবং আপনার ক্ষেত্রে সবথেকে বেশি যেটা এফেক্ট হবে, সেটা হচ্ছে আপনার সাবকনসিয়াস মাইন্ড। বিশেষ করে আপনার চন্দ্র যদি মকর রাশিতে থাকে, আপনি নানা রকম ভয়, ভীতি, অ্যাংজাইটিতে ভুগবেন। আপনার মনে হবে আপনার জীবন থেকে কিছু একটা যেন চলে যাচ্ছে। কি সেটা আপনি বুঝতে পারবেন না, বা আপনার মনে হবে আপনার লাইফে বড় একটা পরিবর্তন আসছে। কি সেটা আপনি বুঝতে পারছেন না। কেন আপনার মন খারাপ করছে আপনি বুঝতে পারছেন না এবং এই টোটাল ব্যাপারটার জন্যই আপনি হয়তো দেখা গেল কারো সাথে ঝগড়া ঝামেলা বা কারোর সাথে দুর্ব্যবহার করে ফেললেন, শত্রুতা করে ফেললেন। এরকম সমস্যা কিন্তু আপনার দেখা যেতে পারে। আপনার ৪র্থ পতি এবং একাদশ পতি আছে আপনার দ্বাদশে। তো কেরিয়ার সংক্রান্ত কারণে বা কর্মসূত্রে আপনাকে বাড়ি থেকে দূরে কোথাও যেতে হতে পারে এবং কোনো দূরস্থানে ভ্রমণ আপনার হবে। বাড়ির পেছনে আপনার কিছু ভালো রকম এক্সপেন্সও কিন্তু হতে পারে। আপনার বন্ধু-বান্ধবদের সাথে সম্পর্ক ভালো থাকবে, কিন্তু আপনার অনেক পুরনো বন্ধু কিন্তু আপনার জীবন থেকে দূরে চলে যাবে। আপনার মায়ের স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে। আপনার শত্রুরা বৃদ্ধি পাবে এবং নানাভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। তো আপনাকে যেটা করতে হবে, প্রপার গুরু, মেন্টর, বস এদের গাইডেন্স মেনে তবেই জীবনে এগোতে হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে একটু ধীরে চলনীতি অবলম্বন করতে হবে। পরিবারে ফাইন্যান্সের ক্ষেত্রে কিছু বৃদ্ধি হতে পারে। আপনার ভাই-বোনদের সাথে সম্পর্কের ক্ষেত্রেও আপনি একটু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাবেন। আপনার খাওয়া-দাওয়া মেইনটেইন করবেন। আপনি যদি খাওয়া-দাওয়া ভুলভাল করেন, তাহলে স্টমাক রিলেটেড কোনো প্রবলেম কিন্তু আপনার জীবনে আসবে এবং আপনাকে কোনো সার্জারির মধ্যে দিয়েও কিন্তু যেতে হতে পারে। তো এই বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে। ছোটখাটো ভ্রমণের ক্ষেত্রে আপনাকে একটু বাধা বিঘ্নের সম্মুখীন হতে হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কুম্ভ রাশি।
কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রকেতু যোগ থাকছে আপনার সপ্তমভাবে। ব্যবসায়িক ক্ষেত্রে আপনি একটু ট্রিকি সিচুয়েশনে থাকবেন। আপনাকে কেউ ঠকিয়ে কোনো ডিল সাইন করিয়ে নিতে পারে বা করিয়ে নেয়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে আপনাকে ভালো করে অবজার্ভ করে তারপর কাজ করতে হবে। এই সময় কাউকে বিশ্বাস করতে যাবেন না এবং বৈবাহিক ক্ষেত্রে আপনি দেখবেন থার্ড পার্টি ইন্টারফেয়ার করছে। হয়তো আপনার ওয়াইফকে কেউ ম্যানিপুলেট করছে, কোনো আত্মীয়স্বজন, কোনো ব্যক্তি যে এবং নানাভাবে তাকে ইনস্টিগেট করা হচ্ছে। ফলে আপনার পার্টনার কিন্তু আপনার সাথে দুর্ব্যবহার করছে বা আপনাদের মধ্যে একটা অশান্তি লেগে যাচ্ছে। এইরকম একটা সমস্যা কিন্তু হতে পারে। এছাড়া আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো সুযোগ আসতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভালো রকম কোনো পরিবর্তন আসবে এবং প্রেম সম্পর্কের ক্ষেত্রে মূলত উভয় পক্ষের এক্সপেকটেশনে মিল না হওয়ার ফলে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হবে। পুরনো বন্ধুদের সাথে পুনরায় যোগাযোগ স্থাপন হতে পারে, একটা সোশ্যাল গেট টুগেদার হতে পারে। আপনার উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনার কাছে কিন্তু আসতে পারে এবং আপনার পরিবারের মধ্যে কোনো বড় পরিবর্তন কিন্তু হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। কেউ যদি সন্তান লাভের চেষ্টা এই সময় করেন, সেটা করার জন্যও কিন্তু এটা একটা ভালো সময়। আপনার উচ্চশিক্ষার কোনো সুযোগ আসতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রকেতু যোগ তৈরি হচ্ছে আপনার ষষ্ঠভাবে। শনি আপনার লগ্নে আছে। তো এই মুহূর্তে শত্রু দমন থাকবে এবং আপনার যদি লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা থাকে, সেইটা থেকে কিন্তু আপনি পজিটিভ কোনো আউটকাম পেতে চলেছেন। আপনার কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো স্ট্যাগন্যান্ট এনার্জি থাকলে সেখান থেকে ক্লিয়ারিফিকেশনের দিকে আপনি এগোবেন। মানসিক শান্তি লাভের জন্য কিন্তু আপনি আজকে নানা ধরনের পরিশ্রম করতে পারেন, নিজের ডেইলি রুটিন চেঞ্জ করতে পারেন বা কোনো এক্সারসাইজ রুটিন আপনি এই সময় ফলো করতে পারেন। ওভারঅল রুটিন চেঞ্জের জন্য আজকের দিনটা ভালো। আপনার কেরিয়ার সংক্রান্ত কোনো সমস্যা চললে সেক্ষেত্রে কোনো ভালো কিছু ঘটতে পারে বা আপনি কোনো স্ট্রং ডিসিশন নিতে পারেন। পরিশ্রম করে কোনো কিছু চেঞ্জ আনার জন্য আজকে কিন্তু আপনি শুরু করবেন। আপনার পিতা, গুরু, বস, মেন্টর এদের সাথে ঝগড়া ঝামেলায় জড়াবেন না। আপনি কোনো সরকারি দপ্তর থেকে কোনো সাহায্য এই সময় কিন্তু পেতে পারেন। আপনাকে আপনার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। রাহু এবং কেতু অ্যাক্সিসের মধ্যে এই সময় চন্দ্র আছে। আপনার সাবকনসিয়াস মাইন্ড খুব অ্যাক্টিভ থাকবে। তবে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে, আপনার গুপ্ত শত্রুরাও সমানভাবে অ্যাক্টিভ থাকবে এবং আপনি এই মুহূর্তে কিন্তু শত্রু বানাবেন। তাই ইগোইস্টিক্যালি কাউকে কোনো কথা বলবেন না যেটা কারোর ইগো হার্ট করতে পারে এবং সেই রাগটা সে হয়তো পুষে রেখে পরে কোনো সিচুয়েশনে আপনার উপর সেই রাগটা বের করলো। তো এটা থেকে আপনাকে সচেতন থাকতে হবে। শত্রু এই সময় বাড়াবেন না। আপনার কমিউনিকেশন খুব ভালো হবে এবং কমিউনিকেশনের মাধ্যমে মানুষের কাছাকাছি আপনি আসতে পারেন। ছোটোখাটো ভ্রমণ আপনার জন্য ভালো হবে। উচ্চশিক্ষার সুযোগ আপনি পাবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।